নিজের গাছের কলা দিয়ে শীতের দিনে চলে আসলাম কলা পিঠা বানানোর জন্য। তো নিজের গাছ থেকে এই কলা ছুরিটা পাইনা রাখছিলাম। তো এখন কি জানো বলে কলা পিঠা বানানোর জন্য কলা ছুরিটা পেকেছে। তো পাকার পরে এখন এটাকে কান দানু বলে না ফোন দানু বলে, আমি সঠিক কইতারি না। তো এখন এই যে যেটাই বলুক আমি ওইটাই করে নিচ্ছি। এখন কান দিয়ে নিব, নিয়ে তারপরে কিন্তু একটা ঝুড়িতে নিয়ে তারপরে কিন্তু কলা পিঠা বানানোর জন্য এটাকে প্রস্তুত করব। তো আমি কান দাতে থাকি, তোমরা দেখতে থাকো। এই দেখো এক এক করে দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে কিন্তু পড়ে যাচ্ছে। এখন আমি একটু বয়া লই, কারণ হলো যে এই যে গাড়াটা ছোট হয়ে যাচ্ছে গা। আর আমাদের নরসিংদীর বিখ্যাত হলো কলা। তোমাদের এলাকায় কোন ফল বিখ্যাত অবশ্যই কিন্তু কমেন্ট করো। এই যে অল্প একটু রয়ে গেছে এই যে এই জায়গা থেকে, তো এই যে অর্ধেক অর্ধেক করে নামাচ্ছে। আর কলাটা খুব সুন্দরভাবে পেকেছে। আর কলাটা কিন্তু আসলে আর শীতের দিনের কলা এর থেকে মনে করো যে আর হয় না। তো কলাটাকে আমি একটু কম পাকনায় নিচ্ছি, কারণ যেহেতু পিঠা বানাবো, পিঠা বানানোর জন্যে। তারপর কলা পিঠাটা যদি একটু চুকা চুকা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর অনেক পাকনা কলা যদি দেই তাহলে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি একটু কম পাকনায় নিচ্ছি। আর নিচের কলাগুলো কিন্তু অনেক সুন্দর ভালোভাবে পেকেছে। তো দেখো তার কালারটা একদম কাঁচা কাঁচা, আর ভিতরে খাইতে কিন্তু খুবই অসাধারণ। আর আমাদের এলাকায় এটাকে বুপি কলা বলে। আর তোমাদের এলাকায় কি কলা বলে অবশ্যই কিন্তু বলো, কমেন্ট করে জানাইও যে এটাকে তোমাদের এলাকায় কি কলা বলে। আর আমাদের এলাকায় বুপি কলা বলে। তো এই যে এখন কান্দানো হয়ে গেছে। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 আরো আছে, ওইগুলো কান দিয়ে নিচ্ছি। ওই দেখতে পাচ্ছ। আর নিজের গাছের কলা দিয়ে কলাটা দেখতে পাচ্ছ, মানে একদম দেখা যাচ্ছে কাঁচা কাঁচা, মানে কালারটা আসে নাই, তবে ভিতরে কিন্তু অনেকটাই পেকে গেছে। আমি কিন্তু একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো একটা খায়া দেখাইলে তাহলে কিন্তু ঠিকই বুঝবে। এই দেখো ভিতরে কতটা দেখো অনেক পেকে গেছে। আর খাইতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর নিজের গাছের কলা, নিজের গাছ থেকে পেরে রাখছিলাম ছড়িটা, আর একদম ফরমালিন ছাড়া। তারপর মনে করো যে অনেকেই তো ওই যে মানে কি জানো বলে তুইটা না কি জানি দিয়ে জানি কলা জানি পাকায় খুপের ভিতরে কেমনে জানি, ওরকম না। আমাদের এটা একদম অরিজিনাল ফরমালিন ছাড়া কলাটাকে পাকিয়েছি। ছড়িটা পাড়া রাখছিলাম 4-5 দিন, একদম ঘাস পাকা কলা। তো নিজের গাছের কলা দিয়ে পিঠা বানাবো। তো সেই ক্ষেত্রে কলাটাকে যে কান দিয়ে নিলাম। আর কলাটা পাকার পরে এই দেখো বাদুরে যে খাইছে, এই দেখো এই সাইডও খাইছে, এই সাইডও খাইছে। আর এই জায়গায় যে একটা কান্দা আছে, এই যে দেখো এটা পুরাটাই খাইছে, দেখছো। আর একদম নিজের গাছ থেকে কিন্তু এই কলাটা পেরেছি। এই যে এখন আমার কান্দানো হয়ে গেল। তো বন্ধুরা আমার কলা কান্দানোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। আর আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।